আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকের আপনাদের সামনে একটি হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি হলো তিরমিজি শরীফে আছে। তা হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 5টি প্রশ্ন করবেন, এই প্রশ্ন সম্পর্কে হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما بلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وما عمل فيما علم। রাওয়াহু তিরমিজি। সম্মানিত ভিউয়ার্স, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম, যে লা তাজুলু কদামা ইবনে আদম, বনি আদম এক কদম পা আগাতে পারবে না, হাত্তা ইউসু আলান খামসেন, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে। অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান এক কদম সামনে আগাতে পারবে না। কদামা 2টা পায়ের কথা বলছে। প্রথম প্রশ্ন হলে আন উমরিহি ফিমা আফনাহু, জীবনকাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দিয়েছেন, এই জীবনটা আমরা কোন পথে ব্যয় করেছি। আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবনটা কোন পথে ব্যয় করেছে। আমরা দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় আসছি আল্লাহর ইচ্ছায়, দুনিয়া থেকে চলে যাব আল্লাহর ইচ্ছায়। কিন্তু মাঝখানে যে সময়টা, এই মাঝখানের সময়টা আমরা কি আল্লাহর ইচ্ছা বিধান মতো চলেছি, না আমাদের মন ঘোরা মতো চলেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, কারণ আমি তোমাদের পরীক্ষা করতে চাই যে তোমাদের মধ্যে কে ভালো আমল করে। এই পরীক্ষার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত জীবন। তা প্রথম প্রশ্ন জানলাম জীবন। এরপর হলো এই জীবনের ভিতর থেকে পুরো জীবন সম্পর্কের মধ্যে কিছু সময় আছে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা সময়। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন, কারণ মানুষ এই সময়টা খারাপ কাজ ভালো কাজ করতে পারে। শিশুকালে মানুষ অন্যায় কাজ করে না, বুড়াকালেও মানুষ অন্যায় কাজ করে না, যা করার যৌবনকালেই করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন, কারণ শিশুরাও অন্যায় করতে পারে না। আর বুড়ো মানুষ যারা আছে, কোনো বুড়া লোক যদি বলে আমি জেনা করি না, ব্যভিচার করি না, অন্যায় করি না, এটা মানে তার সামর্থ্যের বাইরে সে এই। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলাহু, যে তার যৌবনকাল কোন পথে ব্যয় করেছে। এমনকি হাদিস শরীফ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে হলো এক শ্রেণী হলো ওই আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক যারা তাদের জীবনটাকে আল্লাহর প্রতি ইবাদতে কাটিয়েছে। তাহলে যৌবনকাল আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সময়। হয়তো আমরা অনেকে দেখি যৌবনকালে নামাজ পড়ি না, আল্লাহ বিধান মানি না, পুরো যখন হয়ে যায় তখন এসে খুব আল্লাহর বিধান পালন করার চেষ্টা করি। এই জন্য যারা যৌবনকাল আমরা পেয়েছি, এই যৌবনকালটাকে সময়টাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, কারণ যৌবনকাল ইবাদত আল্লাহ বেশি পছন্দ। এরপর 3 নম্বর প্রশ্ন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সম্পদ কিভাবে অর্জন করেছো, কিভাবে ব্যয় করেছো। আমরা যে সম্পদ অর্জন করব, এই সম্পদ আমরা
সব ভোগ করার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যদি আমরা অন্যায় পথ অবলম্বন করি, এই অবলম্বন করতে যেয়ে আমরা যে পাপ করব, হারাম পথে অর্জন করতে যে অন্যায় করেছি, এর শাস্তি আমাকে ভোগ করতেই হবে। অথচ সম্পদ ভোগ করার নিশ্চয়তা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে প্রশ্ন করবেন, ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। সম্পদ কিভাবে অর্জন করেছে, কিভাবে ব্যয় করেছে। 3। এরপরে তার প্রথম প্রশ্ন ছিল আন উমরিহি, যৌবনকাল, জীবন সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন যৌবনকাল সম্পর্কে। 3 এবং 4, 3 নম্বর হলো কীভাবে সম্পদ অর্জন করেছে, 4 নম্বরে কীভাবে সম্পদ ব্যয় করেছে, 5 নম্বরে হলো ফিমা অমা আমেলা ফিমা আলেমা। যতটুকু জেনেছে এই অনুযায়ী আমরা কতটুকু আমল করেছি। কিন্তু আমরা যারা আছি সব জানি না এমন মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু মানি না, এটা আমাদের সমস্যা। শুধু এজন্য আমরা যা জেনেছি এতটুকু মানছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। এজন্য সম্মানিত ভিউয়ার্স, আজকে যে হাদিসটি উপস্থাপন করলাম, এই 5টা প্রশ্ন আমরা সামনে রেখে আমাদের বাকি জীবনটা কাটাবো। যদি আল্লাহর বিধান মতো চলতে পারি, আশা করা যায় যে পরীক্ষা আল্লাহ নেবেন ওই পরীক্ষায় আমরা পাশ করতে পারবো। পরীক্ষার প্রস্তুতি থাকতে হবে। যেমন কোনো শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি না নিয়ে যদি সে পরীক্ষার হলে যায়, তার পরীক্ষা ভালো হবে না। কিন্তু যদি প্রস্তুতি আগে থাকতে নেয়, তাহলে পরীক্ষা আশা করা যায় ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। এই 5টি প্রশ্নের আলোকে, 5টি প্রশ্নকে সামনে রেখে আমরা যাতে সামনে আমাদের জীবনটাকে সাজাতে পারি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যদি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।